দিন নিখোঁজ থাকার মৃতদেহ উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। 3 দিন নিখোঁজ থাকার পর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার পরেই আজ সন্ধ্যায় জঙ্গলের ধারে পুকুর থেকে নিখোঁজ যুবক বিক্রম অঙ্কুরের মৃতদেহ উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সিউড়ি থানা করিদ্ধা এলাকায়। অভিযোগ, গত 3 দিন থেকে নিখোঁজ ছিল বিক্রম অঙ্কুর। সিউড়ি থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ তদন্তে নেবে। নিখোঁজ যুবকের বাইক উদ্ধার হলেও বিক্রমকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই যুবকের বন্ধু মঞ্জিত হাজরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করাতেই করিদ্ধা লবপুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠায় পুলিশ। ওই এলাকায় নেশার আখড়া চলতে বলে স্থানীয়দের দাবি। এটা কোন নাকি দুর্ঘটনা, তার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। এরকম ওরাই উনি কি বলেছে নিজের মুখে এইটুকুই যা, আর কিছু নাই, আর কিছু শুনতে পাইনি। আমাদের এখানে বাড়ি নাই, আমার বাড়ি যোধরা স্কুলের পাশে। মানে কবে থেকে নিখোঁজ ছিল? নিখোঁজ 3 দিন ধরে ছিল মনে হয়, বলছিল সবাই এইটুকু, আর কিছু জানতে পারিনি। আজকে কখন উদ্ধার হলো? উদ্ধার তো এই মাত্র হলো। কোথা থেকে হলো? ওই পুকুর থেকে হয়েছে, পুলিশরা এসেছিল, সব নিয়ে গেল। এখন মনে হচ্ছে পেছনে কি কারণে? না কিছু জানলি না, কারণ আমার এখানে বাড়ি নয়, আমি এসেছি শুনলাম বলেই জানি এইটুকুই। আর পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। হ্যাঁ হ্যাঁ পুলিশ। আর তাছাড়া কেউ কিছু খবর জানে না, এইটুকুই সব। চুমকি দাস। বলছি ছেলেটা কে, কোথা থেকে, কি ঘটনা ঘটেছে বা কি হয়েছে? ছেলেটা 3 দিন থেকে নিখোঁজ ছিল, আমরা যেটুকু পরের দিন জানতে পারি। তো আজকে লপুকুরের জল থেকে পাওয়া গেল, কি অবস্থায় পায়? মৃত অবস্থায় পাওয়া গেছে। কি জানতে পারলেন? হচ্ছে কি জানতে পারলেন? জানতে পারলাম বলতে পুলিশ ওকে ধরে নিয়ে গিয়েছিল, তারপর আজকে ইনভেস্টিগেশন। হ্যাঁ, মনোজিৎ বলে ছেলেটাকে, মনোজিৎ হাজরা। তারপরে কি জানতে পারলেন? তারপর এই তো এখন দেখছি পুলিশ এসে বডিটাকে রিকভার করে। এই ঘটনার কি কারণে হলো মনে হচ্ছে? পেছনে কি দায়ী, কারণটা কি? সেটা তো বলতে পারবো না। এলাকাতে শোনা যাচ্ছে যে এখানে নাকি নেশা একটা আসর হচ্ছে। নেশা আবার কে কোথায় নেশা করছে সেটা তো আমাদের তো অত কি মানুষ বুঝতে পারবে? এরা সবাই আড্ডা মারে। যে মারা গেল তার নাম বিক্রম বিক্রম অঙ্কুর। বাবার নাম নিশাপতি অঙ্কুর। বাবার নাম নিশাপতি অঙ্কুর। বয়স 24 বছর। দেখি নেশা করতো? হ্যাঁ, নেশা নেশা ভাঙ করতো বলে নেশা ভাঙ করতো। যোগাযোগ ছিল। আপনার নাম? আমার নাম রাকেশ দত্ত। কিভাবে দেহটা উদ্ধার হলো, মানে কবে থেকে নিখোঁজ ছিল? আজকে 3 দিনে পড়লো। আচ্ছা, এখানে আপনারা কি চাইছেন? মানে এই যে আমাদের যাও আবর্জনা গাছপালাতে ভরে গেছে, আমরা চাইছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশটা ভালো করার জন্য আমরা রিকোয়েস্ট করবো। মানুষের যাতায়াত করে ওইদিকে? যাতায়াত মানে জঙ্গলের জন্য কি করে যাবে বলুন? গরমের সময় তো সবাই বেড়ায়, একটা ভালো পুকুর স্নান হয়, পুকুরে যায় সব, কিন্তু যা অবস্থা দেখলেন তো কি অবস্থা জঙ্গল। ওই জঙ্গল টঙ্গলের জন্য কি ওখানে লোকে গিয়ে নেশা টেশা করার সুযোগটা পাচ্ছে? হ্যাঁ, ওই জন্য নেশা, প্রচন্ড নেশার সুযোগ পাচ্ছে। আর মার্ডারও হয়েছে, দেখলেন তো কি অবস্থা। মানে এই জঙ্গল পরিষ্কার বা পুকুর পরিষ্কারের জন্য কি আপনারা মানে চাইছেন যেটা হোক? হ্যাঁ, সে তো চাইছি, বলে খুব ভালো হয়, তাহলে এই জীবন যাবে না মানুষের। আর নেশাটা, এই নেশার যে জায়গাটা পাচ্ছে সেই জায়গাটা কিন্তু পাবে না লোক, যেটা যাতায়াত করবে। তারপরে আপনার দূর থেকে এখন নজর হবে যে হ্যাঁ কে বসে রইলো বা কে যাচ্ছে, এটা পরিষ্কার থাকলে পরে। আর এখন জঙ্গল থাকলে কেউ যাবে না, নেশা করছে আর ওখান থেকে ঝামেলা হচ্ছে, মারামারি বা এইখানে সব জীবন যাচ্ছে এইভাবে। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ। কি নাম আপনার? রাজু অঙ্কুর। রাজু অঙ্কুর। আমাদের কাছে খবর, গত পরশু থেকে নিশাপতি অঙ্কুরের ছেলে বিক্রম অঙ্কুর নিখোঁজ ছিল। আমরা খবর পাওয়া মাত্র সেই পরিবারের পাশে আমরা দলের তরফ থেকে জানাই, এবং আমাদের এমএলএ বিকাশ রায়চৌধুরী আসেন। আমরা পুকুরগুলো সব সার্চ করি সকালবেলা এবং বিকেলবেলাতেও। বিকাশদা নিজেও সেই পুকুরগুলো ঘুরে, তখন পর্যন্ত আমরা তার বডির হদিশ পাইনি। পরশু দিকে বডির হদিশ কেন, এটা তো তদন্ত সাপেক্ষ। আমার মনে হয় পুলিশ প্রশাসন, আমার মনে হয় ওকে তো মনোজ যে হাইরা তাকে কাস্টডিতে ইন্টারোগেট করেছে, করে সেই জায়গাটা ডিটেক্ট হয়েছিল। আমরা এই অন্ধকারেও, মানে দিনের বেলাতেও ওই রাস্তায় যাওয়া যাবে না যে জায়গায় এই মার্ডারটি হয়েছে। বডি পাওয়া গেছে। কারণটা তো আমাদের কাছে এখনো অজ্ঞাত, তবে ছেলের পুলিশ তো ইনভেস্টিগেশন করছে। তবে ওই ছেলেটি যেটি অ্যারেস্ট হয়ে আছে
তার নামে এর পূর্বেও অনেক কেস আছে প্রশাসনের কাছে, কি অবস্থায় উদ্ধার হয়েছে? একবারে জলে ডুবন্ত অবস্থায়। কি নাম? এবং তার নাম হচ্ছে বিক্রম অঙ্কুর, বয়স কত? বয়স 24-25 অ্যাপ্রক্স। বলছি তারা কি বন্ধু ছিল, তাদের সঙ্গে হ্যাঁ। কোনো সম্পর্ক ছিল যে হ্যাঁ, তাদের মধ্যে শোনা যাচ্ছে এবং অ্যাজ পার তার বাবার বক্তব্য অনুযায়ী তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। আপনার নাম কোন পদে আছে? দেবাশিস চ্যাটার্জি, আমি ডাকনাম মিঠু, আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খরিদ্দা অঞ্চলে, এবং আমরা দলগতভাবে ওই পরিবারের পাশে আছি।